তো আপনি তো টাকা তো কম দেন না, আপনি টাকা তো ঠিকই দিচ্ছেন। কম্পিটিশন আর কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন। আপনি যখন বাড়ি করছেন তো বাড়ির যেখানে মালামাল নিচ্ছেন সেখানেও কম্পিটিশন, মানে এক দোকানদার বলছে এক রেট, আরও এক দোকানদার বলছে এক রেট। সে ঠিক অনুরূপ মিস্ত্রির কাছে যখন যাবেন, কোনো কন্ট্রাক্টরের কাছে, কোনো ঠিকাদারের কাছে, তাই এক ঠিকাদার বলবে এক রেট, আর এক ঠিকাদার বলবে আর এক রেট, আরও এক ঠিকাদার বলবে আর এক রেট। তো এই ক্ষেত্রে কি হয় যে কম্পিটিশন করতে গিয়ে কম রেটে কাজটা দিয়ে দিয়েছেন। এর জন্য আপনি যে একটা মারাত্মক ক্ষতি করে ফেলেছেন, যেটা আপনার বাড়ির ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারে, সেই মারাত্মক ক্ষতিটা আপনি হয়তো মানে কেয়ার করছেন না, আপনার চোখের সামনে এটা হয়ে যাচ্ছে, আর আপনি দাঁতে আঙুল দিয়ে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকছেন। সেটা হচ্ছে কি, মেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে শাটারিংটা। এই শাটারিং যখন আপনার যখন কোনো জায়গায় ঢালাইতে লাগছে, যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি আমি, এই যে লিলটেন, এই লিলটেন কিংবা ছাদের শাটারিং বা কোথাও শাটারিং করেছে, বিম ঢালা হয়েছে কিংবা স্ল্যাব ঢালা হয়েছে, তো সেই ক্ষেত্রে যখন ও কম্পিটিশন করেছে, ও কি করবে যে এই শাটারিংটা আপনার এখানে একবার তো আপনার ভাড়া আছে, ভাড়া চলছে, এবার অন্য কোথাও তাকে লাগাতে হবে, যেহেতু সেই জিনিসটাকে সে বসিয়ে রাখবে না, বসিয়ে রাখলে তার পয়সা বসে থাকবে, এটা কিন্তু ভাড়াই চলছে। তো এই ক্ষেত্রে কি করছে যে 2 দিন 4 দিন অথবা 5 দিন হওয়ার পরেই কিন্তু এই শাটারিংটাকে ডিশাটারিং করে খুলে নিচ্ছে, খুলে নেওয়ার পরে চলে যাচ্ছে, আর তার উপরে মিস্ত্রি লাগিয়ে গাঁথনি করে দিচ্ছে। এই কিন্তু আপনি দেখছেন যে আমার কাজটা ফাস্ট হয়ে গেল, কিন্তু না বন্ধু, আপনার কাজটা ফাস্ট হয়নি, বরং আপনাকে বোকা বানিয়ে, আপনাকে বুদ্ধু বানিয়ে চলে গেছে। কমপক্ষে আপনাকে শাটারিং যেটা খোলার নিয়ম, যে সানসেটগুলো যেগুলো এর হয়, লিলটেনের সানসেটগুলি হয়, সেগুলি কমপক্ষে 10 দিনের পরে খুলতে হবে। এবং যেটা আপনার স্ল্যাব হয় বা ছাদ হয়, ছাদের শাটারিংটা কমপক্ষে আপনাকে 20 দিন রাখতে হবে। যেহেতু গ্রামগঞ্জের কাজ, সেখানে বাঁশ দিয়ে কাজ করা হয়, তো আপনাকে 20 দিন বা 21 দিন রাখতে হবে। তার আগেই দেখছে কি যে শক্ত হয়ে গেছে, একটু মোটামুটি শক্ত হয়েছে, 8 দিন বা 10 দিন পরেই কিন্তু ছাদের শাটারিংটা খুলে নিচ্ছে, মাল মেটেরিয়াল ঠিকই দিচ্ছেন। তারপরেও যে এই ভুলগুলি করছে, এই ভুলগুলিকে মিস্ত্রিকে হতে দেবেন না। আপনি সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আরও একটা বিষয় যেটা হলো কি, যে ছাদটা কালকে ঢালা হয়েছে কিংবা এরকম ভাবে স্ল্যাব ঢালা হয়েছে, তার উপরে লোক উঠে নাচানাচি করছে, মানে ভিডিওর ক্ষেত্রে এই না নাচছে এটা না, হাঁটাহাঁটি করছে, 8 জন 10 জন লোক উঠে গেছে, হাঁটছে, কিংবা তার উপরে ইট উঠিয়ে, মশলা উঠিয়ে, সিমেন্টের বস্তা উঠিয়ে গাঁথনি করছে। কালকে সবেমাত্র ঢালাই করেছে, আর আজকে এইসব কাজকর্ম চলছে। ক্ষেত্রে কি হবে যে আপনার যে এটা ভিতরে যেটা ক্র্যাক হয়ে যাবে, সেই ক্র্যাকটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পাবেন না। তো আপনি খালি চোখে দেখতে পারবেন না, এক সময় দেখতে পাবেন যখন বর্ষা হবে, বর্ষার জলে যখন ওই জায়গায় দিয়ে, যে জায়গাটা ক্র্যাক হচ্ছে, ওই জায়গায় দিয়ে লিকেজ হবে, পরবর্তীকালে আপনি বলবেন যে মিস্ত্রি হয়তো কোনো জায়গায় ভুল করে।